আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা, মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা। মোবারক মাস, রহমের মাস মহিয়ান। মোবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা। সকলের তরে সেই সিয়ামের দান, সকলের তরে সেই সিয়ামের দান, সিয়ামের দান ফুরান। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা, মুক্তির নিয়ে বারতা, শান্তির নিয়ে বারতা। মোবারক মাস, রহমের মাস মহিয়ান। আবার এলো রমজান, আবার এলো রমজান। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার পরে যে সূরাটি বলেন তো তার নাম কি? সূরা বাকারার 183 নম্বর আয়াত। আমি নিয়ত করেছি যে এর থেকে কিছু কথা বলবো, কারণ সামনে কয়েকদিন পরে তো রমজান আসতেছে, নাকি বলেন? আসুন দেখি কত দূর পারা যায়। যারা পারবেন পড়বেন শয়তানের ওয়াসওয়াসা থেকে। আমরা আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে শুরু করছি। আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুশ সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। আয়াতটি নাজিল হয় দ্বিতীয় হিজরি শাবান মাসের 10 তারিখ। এটারই মত বেশি। মদিনায় এই আয়াতে কারিমা নাজিল হয় এবং রোজাকে ফরজ করে দেওয়া হয়। রোজাকে কি করা হয়? ফরজ করে দেওয়া হয়। আচ্ছা বলেন তো, এই রোজা কি শুধু এই সময় ফরজ না আগেও ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, আমি তোমাদের জন্য এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের জন্য নয়, অতীতের সমস্ত উম্মতদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তার মানে
কোন কোন নবীর উম্মতের জন্য রোজা ছিল 10টা ফরজ, খুব খেয়াল করবে। কোন কোন নবীর উম্মতের জন্য রোজা ছিল 15টা ফরজ, কোন কোন নবীর উম্মতের জন্য রোজা ছিল 2টা ফরজ। কিন্তু আমাদের জন্য কয়টা? 30টা রোজা ফরজ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু ফজিলতগুলো একটু এক নজরে আমরা দেখে নেই, কারণ এগুলো আমাদের কমন জানা আলোচনা, কিন্তু আসল আলোচনা মূলত একটু পরে আসতেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এজন্য রোজাকে আমি ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা আশা করা যায় এই রমজানের রোজা পালন করার মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের ভিতরে আনতে পারো, এজন্য রোজাকে আমি ফরজ করে দিয়েছি। আমার ভাইরা, এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন যে রোজাকে ফরজ করে দিলেন, এই রোজার ফজিলতটা জেনে নেন। এক নজরে আমরা একটু জেনে আসি, যেহেতু জানা আছে রোজা রাখলে রোজাদারদের জন্য কিন্তু 2টা পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। কয়টা? 2টা পুরস্কার রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আল্লাহর যে বান্দা এই রমজানে রোজা রাখবে তাদের জন্য 2টা পুরস্কার। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত ফজিলত রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, যে বান্দা রোজা রাখবে, সারাদিন রোজা রাখার কারণে তার মুখের ভিতরে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের এই মুখের দুর্গন্ধ মিশকান বরির চাইতে বেশি পবিত্র মনে হয়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, এই রমজান মাসে যেই বান্দা একটা আমল করবে, অন্য মাসের তুলনায় অনেক গুণ বেশি বাড়ায়া তার আমলনামায় সওয়াব দিয়ে দেওয়া হয়। কোন কোন বর্ণনা আছে 7 থেকে 700 গুণ বাড়ায়া দেওয়া। শুধু তাই নয়, এই রমজান মাসে যেই বান্দা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই রোজাদারদের জন্য স্পেশাল একটা দরজা রেখে দিবেন, যার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে সমস্ত রোজাদারেরা সেদিন জান্নাতে প্রবেশ করবে। ফেরেশতারা বলবে, কে আসো, তাড়াতাড়ি আসো, এই দরজা দিয়ে প্রবেশ করো, রোজাদার কারা আসো, তাড়াতাড়ি আসো। রোজাদার কারা ডাকতে থাকবে ফেরেশতারা, এই তোমরা রোজা রাখছিলে কারা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এই ঢোকো দিক দিয়ে। যখন রোজাদার সব ঢুকে পড়বে তখন ওই গেটটা বন্ধ হয়ে যাবে, আর কেউ সুযোগ পাবে না। যেহেতু রমজানটা সামনে আসতেছে, এই জন্য একটু উদ্বুদ্ধ করতেছি, যাদের নিয়ত নাই রোজা রাখার তারা যেন একটু উদ্বুদ্ধ হয়। আমার ভাইরা, খেয়াল করে, অনেকে রমজানের ফজিলত বর্ণনা করে রোজার শেষে অথবা রোজার মাঝখানে। রোজার মাঝখানে বা শেষে বলে লাভ, সে তো শুরু থেকে রোজা ধরতেই পারলো। কথা বলা ঠিক কিনা? এই জন্য আগেই তো দরকার, আগেই বলতে হবে যাতে প্রস্তুতি নিতে পারে। আমার বন্ধুগণ খেয়াল করুন, বিজ্ঞান কি বলছে? তারা তো এই রমজানের রোজা নিয়ে রিসার্চ করেছে, তারা গবেষণা করেছে। জাপানের একজন বিজ্ঞানী, নাম হলো তার ওশিনারি ওসোমি, একজন বিজ্ঞানী মানুষের বডি নিয়ে যখন, রোজাদারদের বডি নিয়ে যখন সে গবেষণা করা শুরু করলো, তারা দেখতে পেল মুসলমানেরা যে রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে, এরকম কিছুদিন না খেয়ে থাকলে তার শরীরের জন্য কত বড় উপকার। দেখেন, বড় বড় মারাত্মক ক্যান্সার জনিত রোগ থেকে সে রেহাই পেয়ে যায়, বেঁচে যায়। কারণ তার শরীরের ভিতরে এক ধরনের কোষ আছে, যেই কোষগুলো ক্ষতিকারক, শরীরের জন্য মারাত্মক ভাইরাস, ক্ষতিকারক ভাইরাস। এই ভাইরাসগুলো না খেয়ে থাকার কারণে সে নিস্তেজ হয়ে যায়, সে একেবারে বিকল হয়ে যায়। এবং ক্ষুধার কারণে যে কোষগুলো ক্ষুধার ব্যাপারে ভূমিকা পালন করে, ক্ষুধার তাড়নায়
এই সুস্থ কোষগুলো এই দুর্বল কোষগুলোকে ভক্ষণ করে নেয়, ক্ষতিকর কোষগুলোকে ভক্ষণ করে নেয়, যার কারণে এই উপোস থাকা, রোজা থাকা, সিয়াম পালন করা বান্দা অনেক রোগ থেকে বেঁচে যায়। আমার ভাইরা দেখছেন কত বড় পুরস্কার আল্লাহ রেখে দিয়েছে। আমার বন্ধুগণ আসুন এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে যে দাম দিলেন, দাম বাড়ালেন, আরেকটা কারণ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো সেই মাস যেই মাসে কোরআন কি নাজিল করা হয়েছে এবং এটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েতের বাণী হিসেবে এসেছে। আর এবং এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য এসেছে। সুবহানাল্লাহ। আমরা কি হকের পক্ষে থাকতে চাই না বাতিলের পক্ষে থাকতে চাই? আমার বন্ধুগণ, ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একজন আল্লাহ ডাক দিয়েছেন তো আমানু বলে, ইমানদার যারা আমরা নিজেদের দাবি করি, অবশ্যই আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেটা যে কোনো অন্যায় হোক। আর আমরা ইমানদার সংখ্যায় যে কয়জনই হই, ওই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তাদের মুখোমুখি দাঁড়াতে হবে। এবং অন্যায় জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত ঢেলে দিতে হয়, এমনকি শাহাদাতের পেয়ালা পান করতে হয়, তবুও একজন মুমিন, একজন ইমানদার কোন অন্যায়ের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এর প্রমাণ তো আপনারা দিয়েছেন, এই জমিন তো তার সাক্ষী। যদিও এটা নিয়ে অনেক কথা শুনেছেন, বলেছেন, বিশেষ করে আমার তরুণ যুবক ভাইরা এই জমিনটার পরিবর্তনের ব্যাপারে তাদের ভূমিকা কি ছিল দেখেন। আসল কথা হচ্ছে এই পরিকল্পনাটা মূলত কার ছিল বলেন? আল্লাহ পাক। আল্লাহ পাকের পরিকল্পনা। আচ্ছা বলো তো, আল্লাহ পাক যদি কোনো পরিকল্পনা করেন, কোনো কাজ করতে চান, তাহলে আল্লাহ পাকের কত বছর সময় লাগতে পারে? তাও মাশাআল্লাহ, এটাই হচ্ছে প্রকৃত মুমিনের জবাব। সুবহানাল্লাহ। কোরআন তো সে কথা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজ করতে চান, তিনি শুধু আদেশ করবেন, বলবেন কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আমার ভাইরা দেখেন না, এই যুব সমাজ, ছাত্র সমাজকে দমন করার জন্য এমন কোন বাহিনী নাই, কি জলপথ কি আকাশপথ, সমস্ত বাহিনী দিয়ে এই যুবক ভাইদেরকে, ছাত্র সমাজকে দমন করার জন্য যখন চেষ্টা করা হলো, আল্লাহ পাক দেখতেছেন যে আসলে এরা কি করে। মানে আল্লাহ পাক তো হঠাৎ করেই কোনো কিছু পরিবর্তন করবেন না। বিশেষ করে কোন ভূখণ্ড থেকে, কোন জমিন থেকে ততক্ষণ পর্যন্ত জালিমকে, জুলুমকে বিদায় করবেন না, হটিয়ে দিবেন না, যতক্ষণ না ওই জমিনের অধিবাসীরা অন্তত দুইটা শর্ত পূরণ করে। কয়টা বলেন তো? দুইটা শর্ত। একটা হচ্ছে কিছু লোককে অবশ্যই ঐক্যবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে, আর কিছু লোককে অবশ্যই শাহাদাতের নাজরানা পেশ করতে হবে। এই দুইটা শর্ত যদি পূরণ হয়ে যায়, সেটা পৃথিবীর যে কোনো ভূখণ্ড হোক, ওই ভূখণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জুলুম তন্ত্রের অবসান করে দেবে। বলেন তো, এই জমিনে ঐক্যবদ্ধ হয়ে যুবক ভাইরা, ছাত্র সমাজের সাথে সাথে আপনারা আমরা দাঁড়িয়েছিলাম কিনা? হাজার হাজার যুবকদের দেখেন না, তারা কিন্তু শাহাদাতের নাজরানা পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এবং শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের ভাইরা শহীদ হয়েছে, বুকের রক্ত তাদের ঝরানো হয়েছে, শহীদ করা হয়েছে। প্রয়োজন আমরা হাজারে হাজার নয়, লক্ষ লক্ষ যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজ জীবন দেব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো,
আমরা কখনো বিন্দু পরিমাণ বাতিল শক্তির সামনে মাথা নত করব। আপনারা তার প্রমাণ রেখেছেন। আল্লাহ তার পরিকল্পনা সফল করেছেন, বাস্তবায়ন করেছেন। অতএব সাহস করে যখন দাঁড়িয়েছেন একবার, আর একটাবার সাহস করে দাঁড়াতে হবে কোরআনকে বিজয় করার জন্য। রাজি আছেন তো সবাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। ঠিক না? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার এই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। আমরা সবাই নবীর সেনা, বই করি না বুলেট বাবা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ কবুল করুন বলছে আমিন, আর ওজনে বলছে আমিন। অতএব হক বাতিলের পার্থক্য প্রমাণ করে এ কোরআন, এ রমজান। সে রমজান আসতেছে, সে কোরআন নাজিলের মাস আসতেছে। হক বাতিলের পার্থক্য কেমন করে করা হয়েছে জানেন? আচ্ছা বলেন তো, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা হয় সে যুদ্ধটার নাম কি বলেন তো? বদর। একজন বলেছেন, তাহলে সবাই শুনেছেন, এবার জবাব দেন সবাই। ইসলামের সর্বপ্রথম রক্তক্ষয়ী যে যুদ্ধ তার নাম কি? সেই বদরের যুদ্ধ হয় কোন মাসে বলেন তো? মুসলমান খেয়াল করো, খেয়াল করুন, হক এবং বাতিলের পার্থক্য কিভাবে হচ্ছে। রমজান মাসেই এ যুদ্ধ হয়। তাও আবার প্রথম যখন রমজান মাস ফরজ হলো রোজা, আবু জেহেলরা চিন্তা করলো এটাই তো সুযোগ, ওরা তো রোজা থাকবে, শরীর থাকবে দুর্বল, এই সুযোগে ওদেরকে শেষ করে ফেলবে। মোহাম্মদকে হত্যা করবো, তার সঙ্গী সাথীরা যাদের পাবো হত্যা করবো, ইসলামকে জনমের মতো মিটায়। এটা হচ্ছে আবু জেহেলদের পরিকল্পনা। তারা মিটিং করতেছে, এবং সেই মিটিংয়ে আমার নবীজির জামাইও আছে, মেয়ের জামাইও আছে আবু জেহেলের পক্ষে, এবং আমার নবীজির আপন চাচাও আছে হযরত আব্বাস, তখন ইসলাম কবুল করে নাই, সেও পরামর্শ মিটিং। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সে বলতেছে, আবু জেহেল যাই বলো তাই বলো, আমার ভাতিজা হোক আর যাই হোক, সে যে নতুন দিন ধর্ম প্রচার করতেছে, চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, এতে আমাদেরও মান সম্মান যাচ্ছে, বংশের চুলকানি। অতএব শোনো,
আমাদের সৈন্য সংখ্যা কত? বলে 1000-এর বেশি আছে। কয় শোনো, আমরা মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য যে পরিকল্পনা নিয়েছি, 1000-এর বেশি সৈন্য যে নিয়ে রওনা করব, এই 1000 সৈন্য এবং তাদের উট দুম্বাজা আছে, এগুলোর খাবারের খরচ, ভরণ পোষণ 10 দিনের যা দরকার হয় আমি আব্বাস দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, 10 দিনের খরচ 1000 মানুষ ধরলাম, এবং সাথে উট ঘোড়া আছে, দুম্বা আছে। খেয়াল করে, মানুষের চাইতে প্রাণীর খাবার কম লাগে না বেশি লাগে? চিন্তা করে, তাহলে তাও আবার 10 দিনের খরচ কি কম না বেশি? মানুষ আমরা সাধারণত 1000 লোকের যদি একটা খাবারের আয়োজন করতে যাই, তাও 15 দিন আগের থেকে চিন্তা ভাবনা করতে, অনেক লোক ডাকতে হয়, পরামর্শ করতে কিভাবে কি করা যায়, কোনো ভুল ত্রুটি আবার হবে কিনা, কোনো জিনিস বাদ পড়লো কিনা, এরকম করেন না আপনারা? অন্তত 15 দিন আগে থেকে চিন্তা ভাবনা করতে, তাও এক বেলা খাওয়াতে। কত বেলা? এক বেলা খাওয়াতে। চিন্তা করেন। আরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলতেছে, আবু জাহেল 10 দিনের যত কিছু দরকার আমি বহন করব। আমার বন্ধুগণ, এই রমজান মাস যখন শুরু হলো, সাহাবায়ে কেরাম নতুন নতুন এই বিধান পেয়েছেন, ফরজ রোজা পেয়েছেন, সবাই রোজা আছেন। আবু জেহেলদের পরিকল্পনা নিয়ে হঠাৎ করে তারা রওনা হয়ে গেছে। নবীজির কাছে এখনো খবর আসে নাই। যখন তারা রওনা করেছে, আসতে কয়েকদিন সময় লাগবে, কারণ মক্কা থেকে বদরের প্রান্তর দূরে নয়, বেশ দূরে। আমার ভাইয়েরা, এবার আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় ডাকলেন, আর আবু জেহেলদের রওনা হওয়ার খবর আমার নবীজি সাহাবায়ে কেরামদের জানায় দিলেন যে তারা তো এমন ভাবে রওনা দিয়েছে, আমি নবীকে হত্যা করবে, আমি এটাই জানতে পেরেছি। আল্লাহর দ্বীনকে জনমের মতো মিটায় দেবে, ইসলামকে মুছে ফেলে দেবে। ও আমার সাহাবীরা, পরামর্শ দাও কি করা যায়। আমি তো তোমাদেরকে জোর করতে পারবো না, কারণ আমি তাদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড় করাতে চাচ্ছি না নিজের থেকে। তোমরা যদি স্বইচ্ছায় না চাও, কারণ হলো মক্কা থেকে যারা আসতেছে আমাদেরকে হত্যা করার জন্য, তারা সবাই হলো আমাদের আপনজন। সবাই কি আপন, সব রক্তের সম্পর্কের, একই বংশের। তারা আসতেছে হত্যা করার জন্য। মূলত আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ টার্গেট নই, তোমরা সাহাবীরা তোমরা তাদের টার্গেট নয়। তাদের টার্গেট হলো আল্লাহর দ্বীন, ইসলাম। ইসলামই হচ্ছে তাদের টার্গেট। নবীজি বলছেন, সাহাবীরা কি করা যায়, পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হবে, আপনি শুধু অর্ডার করবেন। নবীজি মাঝে মাঝে দুই একটা হাদিস বলেন যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা যুদ্ধ করবে, জিহাদে অংশ নেবে, এবং এর জন্য যদি শহীদ হয়ে যায়, এর জন্য যদি জীবনটা চলে যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিবেন, এবং তার জন্য এমন জান্নাত দেওয়া হবে যে জান্নাতের বিশালতা হলো 10টা দুনিয়ার সমান। অনেকভাবে এরকম বুঝাচ্ছেন, কৌশল করতেছেন, সরাসরি আদেশ করতে নবীজির একটু ইতস্ত লাগতেছে, কারণ কেমনে আমি নিজেদের আত্মীয়দের বিরুদ্ধে আমি দাঁড় করাই। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করে বলবেন না। যেদিন আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যেদিন আপনি বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্ত্রী সন্তানাদি পিতামাতা আত্মীয় স্বজন এমনকি ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহ কি আল্লাহ রাসূল কি আল্লাহর দ্বীনকে বেশি প্রাধান্য দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। আমার ভাইরা, হাদিস দ্বারা কি বোঝা যায়? আল্লাহ আগে
নাকি আমার আত্মীয় আগে? আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর দ্বীন আগে নাকি আমার পরিবার আগে? আমার ভাইরা খেয়াল করুন, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি শুধু অর্ডার করবেন, আমরা আপনার চতুর্পাশে দাঁড়িয়ে যাব, এমন ভাবে লড়াই করে যাব, এমন ভাবে যুদ্ধ করব, সংগ্রাম করব, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমার ভাইরা, নবীজি খুশি হয়ে গেলেন। এবার আমার নবীজি বলতেছেন সাহাবীরা, তাহলে শোনো, আমি তো তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ অস্ত্র সরবরাহ করতে পারলাম না, পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের পোশাক আমি তোমাদেরকে দিতে পারি নাই, কারণ হঠাৎ করে খবর, আর এটাই হলো প্রথম যুদ্ধ, আমি প্রস্তুতি ভালোভাবে নিতে পারলাম না, তোমাদেরকে সরঞ্জাম যুদ্ধের অস্ত্র শস্ত্র আমি যথাযথভাবে সরবরাহ করতে পারলাম না। এমতো অবস্থায় আমি তোমাদেরকে একটু পরামর্শ দেই, শুনে নাও। নবীজি বলতেছেন, শোনো সাহাবীরা, যেহেতু কুরাইশরা আসতেছে, মক্কা থেকে আমাদের সকলের আত্মীয় স্বজন আসতেছে, মুখোমুখি দেখা হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে, লড়াই করতে ইতস্তবোধ করবে। সুতরাং যাতে তারা চিনতে না পারে, যাতে তারা তোমাদেরকে দেখে বুঝতে না পারে এটা ভাতিজা, এটা অমুক, এটা ভাই, এটা ভাগ্নে, এরকম যেন কেউ চিনে নিতে না পারে, এজন্য আমার পরামর্শ হলো, তোমরা তোমাদের চেহারাটাকে পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায় ঢেকে ফেলো, মাথা থেকে শুরু করে একেবারে গলা পর্যন্ত পাগড়ি দিয়ে পেঁচায় পেঁচায়া এমন ভাবে ঢেকে ফেলবা, শুধু ছোট ছোট করে চোখ দুটো বের করে রাখবা দেখার জন্য, বাকি সমস্ত চেহারা ঢেকে ফেলবে, যাতে করে তোমার কোনো আত্মীয় স্বজন যদি তোমার সামনে পড়ে যায়, সাথে সাথে যেন তারা চিনে নিতে না পারে যে এটা অমুক। এইভাবে তোমরা কৌশল করো, এইভাবে তোমরা পাগড়ি দিয়ে চেহারা ঢেকে ফেলো। আমার নবীজি তাদেরকে পরামর্শ দিলেন, আর বাছাই করেছেন, একজন নয়, দুইজন নয়, 311 জন সাহাবীকে নবীজি বাছাই করেছেন। কতজন? 311 জন। ওই মদিনার একজন মহিয়সী নারী, নাম হলো তার হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দুইটা বালক সন্তান ছিল, নাম হলো মাআজ এবং মুআওয়াজ। এবার তাদের ঘটনা আপনারা জানেন। এই দুই ভাই মাকে বলতেছে, মা, জানতে পেরেছি আবু জাহেল নামের পাপিষ্ঠ ব্যক্তি নবীকে হত্যা করার জন্য মদিনায় আসতেছে বদরে, অতএব আম্মা আমাদেরকে একটু অনুমতি দাও, আমরাও যুদ্ধে শামিল হয়ে যেতে চাই। এবার হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার কলিজার টুকরা মাআজ এবং মুআওয়াজ, এমন করে বলে কোনো লাভ নাই, কারণ আমি যতটুকু জানি নবীজি বাছাই করে করে সৈন্যদেরকে নির্বাচিত করেছেন, এর মধ্যে তোমরা কোনোভাবেই চান্স পাবে না, সবাইকে চান্স দেওয়া হচ্ছে না, তোমরা পাবে না, কারণ তোমরা আরো ছোট। দুই ভাই বলতেছে, মা, মেহেরবানি করে তুমি অন্তত অনুমতি দিয়ে দাও। মা বলতেছে, ঠিক আছে, যত এতই করে যখন বলছো, ঠিক আছে, অনুমতি দিলাম। আর আমার জানা মতে তোমাদেরকে আল্লাহর নবী অনুমতি দেবে না, যদি দিত আর আমি যদি বুঝতে পারতাম তোমাদের অনুমতি চাওয়া লাগতো না, আমি আফরা, আমি তোমাদের মা, তোমাদের হাত ধরে নিজে গিয়ে নবীজির হাতে তোমাদেরকে জমা দিয়ে আসতাম। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে তোমরা লড়াই করতে, লড়াই করে করে তোমরা শহীদ হয়ে যেতে, কিয়ামতের ময়দানে আমি আফরা শহীদের মা হয়ে দাঁড়িয়ে যেতাম। আমার ভাইয়েরা, এর পরের ঘটনা আপনারা জানেন। দুইজন চলে গেলেন নবীজির কাছে, এই দুইজনও অবশেষে চান্স পেয়ে যায়। তাহলে 311 আর এই দুইয়ে কত হলো? 313 জন মিল হয়ে গেল। এবার যুদ্ধের ময়দানে সবাই শামিল হয়ে যাচ্ছেন। আমার নবীজি বলতেছেন, ও সাহাবীরা শোনো, তারা যেহেতু টার্গেট করেছে আমাদেরকে রমজান মাস, অতএব রমজানের এই রোজাই আমরা রাখবো না, রোজা ভেঙে দাও। রোজা কি করো? ভেঙে দাও। এই কথা শোনা মাত্রই জলিলুল কদর কয়েকজন সাহাবী যারা নবীজির কাছে কাছে থাকেন, তারা সাথে সাথে রোজা ভেঙে দিলেন, কারণ নবীজির অর্ডারকে ফলো করা মানে মানার মধ্যেই কল্যাণ। কথা বলে ঠিক কিনা?
এবার অধিকাংশ বাকি সাহাবীরা তারা আর রোজা ভাঙতেছে না। খুব খেয়াল করে, রোজা কেউ ভাঙতেছে না। তারা ভাবতেছে যে এই কেবলমাত্র ফরজ হলো রোজা, এই রোজা রাখলাম আর রোজার কত পুরস্কারের কথা শুনলাম। রোজা রাখলে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে পবিত্র। আবার রোজা রাখলে ইফতারের সময় পুরস্কার, আবার আল্লাহর সাথে দিদার করার সুযোগ, রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাত, ছোট ছোট আমল করলে অনেক পুরস্কার, এরকম অনেক ফজিলত তারা মনে করে ভাবতেছেন খামোখা রোজা ভেঙে লাভ। রোজা থাকবো, রোজাও থাকবো, যুদ্ধও করবো। রোজার সওয়াবও নিতে চাই, যুদ্ধের সওয়াবও নিতে চাই। অধিকাংশ সাহাবী এটা ধারণা করলেন। বলেন তো তাদের ধারণা ভুল না ঠিক? অবশ্যই ঠিক আছে, কিন্তু ভুলটা হচ্ছে কিন্তু তাদের ধারণা ঠিক যে হ্যাঁ এতগুলো ফজিলত। এবার যখন তারা ভাবতেছে না রোজা ভাঙবো না, রোজার সওয়াবও নিতে চাই, যুদ্ধের সওয়াবও নিতে চাই, দুই সওয়াবই আমরা নেব, এই ধারণা করে অধিকাংশ সাহাবী রোজা ভাঙতেছেন না। আবার নবীজি অধিকাংশ সাহাবীর মনের এই অবস্থা বুঝতে পারলেন। এজন্য আমার নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়ালেন, এক গ্লাস পানি হাতের মধ্যে নিলেন, আর এক গ্লাস পানি নিয়ে বিশ্বনবী এই পানি পান করে নিজের রোজাটা আগে তিনি ভেঙে দিলেন। আর বলতেছেন সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী, আমি রোজা ভাঙলাম, তোমরাও রোজা ভেঙে দাও। শুধু আজকে নয়, এইভাবে করে কিয়ামত পর্যন্ত যদি কোন ইসলামের দুশমনেরা ইসলামকে আঘাত করতে আসে, আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য আসে, এরকম করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি আসে, তাহলে শুধু আজকে নয় কিয়ামত পর্যন্ত এইভাবে করে রোজা ভেঙে দেওয়া জায়েজ আছে। সাহাবীরা শোনো, আজকে যদি আল্লাহর দ্বীন কায়েম থেকে যায়, আগামী বছর আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে। আল্লাহর দ্বীনই যদি না থাকে, আমরাই যদি না থাকি, তো রোজা দিয়ে করবে। অতএব দিন যদি কায়েম থেকে যায়, আল্লাহ যদি বিজয় দেন, আগামী বছর আবার রোজার পরিবেশ আসবে। তার মানে এখান থেকে আবার বোঝা যায় যে রোজা মতো ফরজ বিধানের চাইতে আল্লাহর দ্বীন কায়েমের এই বিধানের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। খেয়াল করেন আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, খেয়াল করুন হক এবং বাতিলের পার্থক্য কেমন করে হচ্ছে। হকের পক্ষে দাঁড়িয়েছেন একজন সাহাবী, নাম হলো তার হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করুন, তিনি দাঁড়িয়েছেন হকের পক্ষে, ইসলামের পক্ষে। এবার যুদ্ধ করতেছেন, কাফেরদের সঙ্গে লড়াই চালাচ্ছেন। একজন দুইজন এভাবে কোন লড়াই চালাচ্ছেন, হঠাৎ করে কয়েকজনকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার আরো কিছু কাফেরের সঙ্গে লড়াই করতেছেন, একজনের কাছ থেকে আবার আরেকজনের কাছে চলে যান, কৌশল করে এভাবে লড়াই চালাচ্ছেন। হঠাৎ করে তিনি নজর করে দেখতেছেন তার সামনে তার জন্মদাতা পিতা জাররা দাঁড়িয়ে গেছে। সে হলো আবু জেহেলের সাথে আসছে। কার সাথে? আবু জেহেলের সাথে আসছে তার পিতা, আপন জন্মদাতা পিতা। এইটা দেখি হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। আহারে, আমার পিতা জাররা আবু জেহেলের সঙ্গে এসেছে, তার মানে ইসলাম তো তার কিসমতে হয় নাই, ঈমান তো তার কিসমতে জুটল না। আমার নবীজিকে হত্যা করার জন্য এসেছে আমার পিতা জাররা, ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য বাতিল শক্তির রূপ ধারণ করে এসেছে। সুতরাং আমি পিতার সাথে কেমনে লড়াই করি? প্রথমবার তিনি ফিরে গেলেন, কৌশল করে পিতার সঙ্গে লড়াই করলেন না। যখন তার বিবেক তাকে নাড়া দেয়, আবু উবাইদা রে, পিতাকে পিতা মনে করে তুমি ছেড়ে দিলা, এটা তো যুদ্ধের ময়দান। তোমার পিতা যদি সুযোগ পেয়ে যায়, আল্লাহর নবীকে ঠিকই হত্যা করবে। তোমার পিতা যদি একবার সুযোগ পেয়ে যায়, তোমাকেও হত্যা করে ফেলবে। আল্লাহর দ্বীনকে মুছে ফেলার জন্য তারা এসেছে এই মদিনায়, এই বদরে। সুতরাং কি করবি? তোমার সিদ্ধান্ত নেওয়ার ফেলা। তুমি কি পিতাকে পিতা মনে করে তার সঙ্গে লড়াই করবে না, নাকি তুমি
তোমার মজবুত ইমানের পরিচয় দিয়ে তার সঙ্গে মোকাবেলা করবে, এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এবার তোমার। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, আমি যদি পিতাকে পিতা মনে করে ছেড়ে দেই তাহলে আল্লাহ রাসূলের উপরে জুলুম করা হবে, আল্লাহর দ্বীনের উপরে জুলুম করা হবে। আর এই অবস্থায় যদি নবীজি আক্রান্ত হয়ে যান তাহলে আমি তো বেঈমান হয়ে যাব, আল্লাহর দরবারে আমার আসামি হয়ে দাঁড়ানো লাগবে। অতএব এই যুদ্ধের ময়দানে পিতাকে পিতা মনে করা যাবে না, পিতাকে শিরকের প্রতীক মনে করে, পিতাকে বাতিল মনে করে, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন করে লড়াই করে যেতে হবে। এবার তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আরেকটা বার যদি আমার সামনে আমার পিতা জাররা পড়ে যায়, আমার তরবারি তার সঙ্গে কথা বলবে। আমার ভাইরা খেয়াল করেন, হকের পক্ষে যারাই থাকবে তাদের ঈমানটা দুর্বল হবে না, মজবুত হবে। একটু মজবুত ঈমান কার কেমন আছে একটু পরীক্ষা করে দেখি। লিল্লাহি তাকবীর। অনেক যুবক ভাইরা আওয়াজ দেয়নি, ছোট বাচ্চারাই বেশি আওয়াজ দিচ্ছে। এটা হচ্ছে, এই আওয়াজটাই মুসলমানদের কিন্তু মূল হাতিয়ার। খেয়াল করেন, একটু খেয়াল করবেন। আচ্ছা বলেন তো, ইতিহাস তো সবাই জানে, ইসলামের সকল যুদ্ধে কাফেরদের চাইতে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না কম ছিল? অস্ত্র শস্ত্র কাফেরদের চাইতে বেশি ছিল না কম ছিল? তারপরও বিজয় দিয়েছেন কে? জনসংখ্যা, সৈন্য সংখ্যা বেশি না, অস্ত্রও বেশি না, কিন্তু তাদের মূল অস্ত্র ছিল এই আল্লাহু আকবারের ধ্বনি। অতএব যুবক ভাইরা, এই আওয়াজটা বুলন্দ করতে হবে। আমার দেশের যুবক ভাইরা খেয়াল করেন, অন্তত বিগত 24 সাল পর্যন্ত যা হয়েছে ওটা বাদ, 2025 সালে হিসাব করবেন। যেহেতু আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসেন, অবশ্য শয়তানও ভালোবাসে, কিন্তু আমরা কি শয়তানের ভালোবাসা চাই না আল্লাহর ভালোবাসা চাই? অতএব আমি কি একটা আবদার করতে পারি যে এলাকার যুব সমাজ যারা আছেন, 24 সাল তো কত হয়ে গেছে, 25 সালের ফেব্রুয়ারি এখনো শেষ হয়ে যায় নাই। আপনারা আপনাদের চরিত্রকে সংশোধন করার উদ্দেশ্যে এই মোবাইলে যত ধরনের অবৈধ সম্পর্ক তথা গার্লফ্রেন্ড আছে এই সবগুলো ডিলিট করবেন। রাজি আছেন সবাই? রাজি আছেন তো? যুবক ভাইরা দেখেন, এটাই আমাদের চরিত্রকে ধ্বংস করতেছে। আল্লাহ পাক যেহেতু আপনাদেরকে কবুল করেছেন, অতএব হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্র আমাদের ধারণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর একটু ক্যারিয়ার তৈরি করেন, পড়ালেখা ভালো করে করেন, একটা পজিশন তৈরি করেন, যোগ্যতা পয়দা করেন। দেখবেন কোন গার্লফ্রেন্ড না, ভালো ভালো মেয়ে, তার পরিবার, আত্মীয় স্বজন আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য লাইন দিয়ে থাকবে। কথা বলেন ঠিক? কিন্তু ওইটাকে আপনি যদি গুরুত্ব না দিন, যদি আপনি ক্যারিয়ার ধ্বংস করেন, নিজের যোগ্যতা অর্জনের সময় ধ্বংস করে শুধু অবৈধ সম্পর্ক যার সাথে করছেন, গার্লফ্রেন্ডের পিছনে সময় দেন, মেসেজ আদান প্রদান করেন, তার পিছনে সময় নষ্ট করেন, একটা সময় দেখবেন শেষ পর্যায়ে আপনার পজিশন তৈরি হবে না, আপনার যোগ্যতা অর্জন হবে না, সব জায়গাতে ফেল মারবে। আর এর মধ্যে আপনি যাকে মন দিয়ে, প্রাণ দিয়ে, সবকিছু দিয়ে উজাড় করে ভালোবাসলেন, সেই আপনার গার্লফ্রেন্ড ঠিকই আপনাকে শেষে সেকা দিয়ে বেকা বানায়া একটা মাথায় চুল নাই টাকওয়ালা এমন লোককে ঠিকই স্বামী হিসেবে বেছে নেবে। তখন আপনাকে ওই যে কবির ভাষায়, হারাম প্রেমে জড়ালে কাঁদতে হবে আড়ালে। কথা বুঝতে পেরেছেন? তখন বাড়িতে এসে ডায়লগ দিতে হবে, চাচা বাড়ি ঘোরা তো সাজানি। এই ডায়লগ দেওয়া ছাড়ার উপায় থাকবে না। অতএব ওই সব কিছু ঝেড়ে মুছে ফেলতে হবে যুবক ভাইয়েরা। আরে প্রেম করে হলো কাপুরুষ, আর বিয়ে করে হলো বীর পুরুষ। কথা বলেন ঠিক কিনা? অতএব অভিভাবক যারা আছেন তাদেরকেও বলবো, সন্তান যদি উপযুক্ত হয়ে থাকে, মেয়ে হোক ছেলে হোক, বিয়ে শাদী দিয়ে দিতে হবে। এটা এই ব্যাপারে কিন্তু আল্লাহর হুকুম আছে। যদি আপনি না করার না দেন, কোনো কারণে যদি আপনার ছেলে এবং মেয়ে এরকম কোন গুনাহের কাজে লিপ্ত হয়, প্রথমে আগে গুনাহ লেখা হবে পিতা মাতার আমলনামায়। অতএব সাবধান থাকা দরকার যুবক ভাইরা। 25 সাল ফেব্রুয়ারি শেষ হয় না, এখন বাড়িতে বলবেন, প্রয়োজনে প্রস্তাব দিবেন যে আমি বিয়ে করতে চাই। কোন হারাম রিলেশন দরকার নেই, পবিত্র সম্পর্ক স্থাপন করার মাধ্যম দিয়ে জীবন শুরু করতে চাই। এ কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ?
স্ত্রীর সাথে যত পারেন প্রেম করেন, এবং স্ত্রীকে মাঝে মাঝে নিয়ে ঘুরবেন, ঘোরাফেরা করবেন। আপনাদের তো আছেই ঘোরাফেরার জায়গা, লালপুরটা কোথায় যান, চলে যাবেন, অসুবিধা নেই। স্ত্রীকে নিয়ে ঘুরবেন, অবৈধ ভাবে না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজকে সমস্ত শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন বলছে আমিন। আমার বন্ধুগণ, যুবকদের রক্ত সব সময় গরম হয়। একদল যুবক যদি ইচ্ছা করে, নিয়ত করে, সিদ্ধান্ত নেয় যে এই কাজটা করব, বলেন তো সেই কাজটা কি বিফল হবে না সফল হবে? ইতিহাস সাক্ষী, কোন একদল যুবক কোন একটা কাজের উদ্যোগ গ্রহণ করেছে আর সেটা সফল হয় নাই, এমন কোন ইতিহাস নাই। যেই সিদ্ধান্ত নিয়েছে যুবকেরা সেটাই সফল হয়ে গেছে। হয়তো কোনো কোনো সময় কোনো এলাকায় দেখা যায় যুবকেরা কোনো একটা কাজ যদি করতে চায়, করতে গিয়ে পারে না, তার মানে এই না যে যুবকেরা হেরে গেছে, এটা নয়। কিছু মুরব্বীরা ষড়যন্ত্র করে, যুবকেরা মুরব্বীদের সম্মান করে ওই কাজ করে না, এই জন্য হয়। কিন্তু যদি মনে করে মুরব্বীদের কোনো এখানে জায়গা দেব না, আমরা কোনো সম্মান করব না, বলেন তো ওই কাজ তারা করতে পারবে কিনা? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যুবকেরা সে কাজে সফল হয় না। আসলে সফল হয় না তা নয়, তারা মুরব্বীদেরকে সম্মান করে ওই কাজ করে। আমার ভাই, যুবকেরা আমাদের সম্পদ। আমার বন্ধুগণ, খেয়াল করুন, তাদের ভিতরের ঈমানটা মজবুত থাকে। সেই মজবুত ঈমান নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিদ্ধান্ত নিলেন, এবার যদি আমার পিতা আমার তরবারির সামনে পড়ে যায়, তরবারি কথা বলবে। কিছুক্ষণ পরে তরবারি ঘুরতে ঘুরতে হঠাৎ করে তার পিতা যখন তার সামনে পড়ে যায়, এবার জাররাহকে দেখা মাত্রই আবু উবাইদা তো সামনে দাঁড়িয়ে গেছেন। তার পিতা তাকে চিনতে পারে নাই, কারণ মাথা থেকে একেবারে বুক পর্যন্ত, গলা পর্যন্ত ওই পাগড়ি দিয়ে পেঁচানো, ঢেকে ফেলা হয়েছে, চোখ দুটো শুধু বের করা, চিনতে পারে নাই। এই যে এটা আবু উবাইদা, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দেরি না করে একেবারে তরবারিটা উঁচু করলেন, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন, আল্লাহু আকবার বলে একটা আঘাত করলেন। এক আঘাতেই তার পিতার গর্দান, জাররার গর্দান মাটিতে ঘোরাঘুরি যেতে লাগে। আল্লাহু তাকবীর। আমার ভাইরা, অতএব যুবক ভাইরা, খেয়াল করুন, আপনাদের আন্দোলনে এমনও আপনাদের পার্টনার, আপনাদের বন্ধু ছিল যে যার পিতা ছিল প্রশাসনের লোক, মনে করেন পুলিশ, সে কিন্তু গুলি চালাচ্ছে, সন্তান কিন্তু আন্দোলনে প্রতিবাদ করেছে, এরকম আছে না? তাহলে বোঝা গেল পিতা যদি অন্যায়কারী হয়, পিতার অন্যায় সমর্থন করা যাবে না, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। যদি আমার পিতার বিরুদ্ধেও দাঁড়িয়ে যেতে হয়, ওরাই হলো আবু উবাইদার উত্তরসূরি। এরকম মজবুত ঈমান বুকে ধারণ করেছেন বলেই এই বাংলার জমিন নতুন ভাবে আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছে। প্রয়োজনে আবারও যদি কোনো নতুন ফ্যাসিবাদ এই জমিনে উত্থান হতে চায়, আবারও যদি অন্যায় জুলুম এই জনপদে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যুবক ভাইয়েরা আরেকটা বারকে সিদ্ধান্ত নিয়ে শহীদের নাজরানা পেশ করার জন্য, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য, অন্যায়কে দূর করতে গিয়ে শহীদ হওয়ার জন্য রাজি আছেন সবাই? রাজি আছেন? কার হাত উঁচু করে আল্লাহ কথা খারাপ। আল কোরআনের আলো সংসদে চলো, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। আমরা সবাই নবীর সালাম ভয় করি না, বুলেট বোমা নারে তাকবীর। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, ধানুড়া থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার।
আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালাল স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন, কত আলেমদেরকে করল ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। ঠিক কিনা বলেন মুসলমান? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো দেখেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন, আর ওদের বলছে আমিন। আমার ভাইরা, রাত তো 12:30 বাজে, আলোচনা শেষ করা দরকার। আমার ভাইরা দেখেন একটু, ফজরের নামাজ তো আবার আছে, কাজা করা যাবে না। আমার বন্ধুগণ খেয়াল করেন, অনেক মা বোনেরা আসছে, মা বোনদের জন্য বসার জায়গা তো আছে মনে হয় না? আচ্ছা খেয়াল করেন। তো যুবক ভাইরা, আপনাদেরকে বললাম চরিত্রটা সংশোধন করতে হবে এবং অবৈধ সম্পর্ক বাদ দিয়ে পবিত্র সম্পর্ক, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। স্ত্রীকে নিয়ে ঘোরাফেরা করবেন, স্ত্রীকে ঘুরতে যাওয়া কিন্তু সুন্নাত।
স্ত্রীকে নিয়ে ঘোরা কি সুন্নত। আল্লাহ পাক স্ত্রীদেরকে সহধর্মিণী করেছেন, ধর্মের কাজে সাহায্য নেব আমরা তাদের, কিন্তু আমরা সহধর্মিণী না করে তাদেরকে সহকর্মিণী বানায় রাখছি, যে যত কাজকর্ম আছে করো। স্ত্রী যদি বলে স্বামী একটু মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাওয়া যায় না, বিভিন্ন ভালো ভালো দেখার দৃশ্য আছে এরকম জায়গা, স্বামী বলবে তখন আরে আমার সময় নেই, যেদিন সময় হবে সেদিন ঘুরতে নিয়ে যাও। এরকম মেজাজ দেখানোর মতো স্বামী আছে না নাই? ওই স্বামী, দুষ্ট স্বামী যদি শালিকা বলে যে দুলাভাই চলেন একটু গ্রিন ভ্যালি দিয়ে ঘুরে আসি, তখন দুলাভাই বলবে যে আরে শালি কবে কখন যাবে, তাড়াতাড়ি বলো, দরকার হলে তোমার জন্য আমি ছুটি নেব। এরকম দুষ্ট দুলাভাই আছে না আমার ভাই? খেয়াল করেন, স্ত্রী ওই স্ত্রী ঘুরতে নিয়ে যেতে বললে যেতে চায় না, শালিকা নিয়ে যেতে চায় ঠিকই নিয়ে যাবে। বদমাইশ কথা, চিন্তা করছেন? এই সমস্ত বদ চরিত্রের লোক আমার বন্ধুগণ খেয়াল করেন, কেন সুন্নত হলো? নবীজি কেন এটাকে সুন্নাত বললেন? স্ত্রীকে ঘুরতে যাওয়া, স্ত্রী নিয়ে ঘোরাফেরা করা, সফর করা। কারণ হলো স্ত্রী যখন আমার সাথে থাকবে, একসাথে চলবে, আপনি চাইলেও স্ত্রীর সামনে অন্য মহিলার দিকে এইভাবে তাকাতে পারবেন নাকি? যদি এরকম করে তাকান, স্ত্রী ওই দিকে কি দেখো, আমি তো তোমার সাথে আছি, যত দেখা আমারে দেখো। সে কিন্তু ইমানের পাহারাদারি করে, ইমানকে হেফাজত, এজন্য সুন্নাত। আমার বন্ধুগণ খেয়াল করেন, নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। পুরুষ এবং নারী এই দুজনকে, উভয়কে ইসলামে আলাদা করে দেখার কোনো সুযোগ। সূরা তাওবা ৭১ নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী। খেয়াল করেন, আল্লাহ পাক মুমিন পুরুষ এবং নারীদের ডাকছেন। মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পরের বন্ধু, তারা হলো একে অন্যের সহযোগী। তাদের কাজ হবে হলো ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের তারা আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। অর্ডার কার? তাহলে নারী এবং পুরুষ উভয়কে অর্ডার দিলেন কে? আমার ভাইয়েরা, অন্যায়ের বিরুদ্ধে নারী পুরুষ উভয় দাঁড়িয়ে গেছেন। আমার বন্ধুগণ একটা ঘটনা বলে শেষ করে দেব। খেয়াল করুন, এই বদরের যুদ্ধের পরে যে যুদ্ধটা হয় সেটা হলো ওহদের যুদ্ধ। কোন যুদ্ধ? ওহদের যুদ্ধে আমার নবীজি ১০০০ সৈন্য নিয়ে রওনা করেছেন। আমার ভাইয়েরা, আর কুরাইশদের ভিতর থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে ৩০০০-এর বেশি রওনা হয়েছে। এবার খেয়াল করেন, নবীজি যে ১০০০ সৈন্য নিয়ে রওনা করেছে, এর মধ্যে অনেক নারীরাও আছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে নারীরা, তার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, উম্মু আনমারা তিনি ছিলেন, উম্মে আইমান তিনিও ছিলেন, আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ওহদে ছিলেন। এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নারী সাহাবীও ছিলেন। এরকম অনেক নারী সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার ভাইয়েরা, অনেকেই জান্নাতি, যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা করা হয়েছে, এরকম কয়েকজন নারী এই যুদ্ধে ছিলেন। আমার ভাইয়েরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে ১৪ জন জান্নাতি নারীর নাম বলবো। কয়জন? যদি পরে সুযোগ না পাই, ১৪ জন যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা দেওয়া হয়েছে। ১ নম্বরে জান্নাতি নারী হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন জান্নাতি, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ। ২ নম্বরে জান্নাতি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান, 10 নম্বরে বুমাইসা বিনতে মিলহান, 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া, 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ, 13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, সবার কথা হয়তো বলতে পারবো না, কয়েকজনের কথা আমি বলার চেষ্টা করব। তবে এই 14 জনের জীবনী সকলের জানা থাকা দরকার, প্রয়োজন। আমার বন্ধুগণ, এই উহুদের ময়দানে অনেক নারীরা অংশগ্রহণ করেছেন। আমার নবীজি কিন্তু নিজেই সেনাপতি, মাথায় লোহার হেলমেট পরেছেন, গায়ে যুদ্ধের পোশাক পরেছেন। আর নারীদের ভিতরে আমার নবীজি নেতৃত্ব দিলেন হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর বললেন, আয়েশা রে, শুনে রাখো, এই উহুদের ময়দানে তোমাদের কাজ হবে হলো তোমরা তাঁবুর ভিতরে অবস্থান করবা, কারো তরবারি ধরতে হবে না। তাঁবুর ভিতরে অবস্থান করবা, গরম পানি প্রস্তুত করে রাখবা, নরম কাপড় রেডি করে রাখবা। আমার মুজাহিদেরা এই যুদ্ধের ময়দানে লড়াই যখন করবে, তারা যারা আক্রান্ত হয়ে যাবে, আক্রান্ত হবে, রক্ত ঝরে পড়বে, ক্ষত বিক্ষত হবে, তাদেরকে তাঁবুর ভিতরে দেওয়া হবে। তোমরা তার সেবা শুশ্রূষা করবে, ক্ষতস্থান থেকে রক্তগুলো মুছে দেবে, গরম পানি দিয়ে ধুয়ে দেবে, নরম কাপড় দিয়ে মুছে দেবে, ব্যান্ডেজ করে দেবে। এই সেবা শুশ্রূষার কাজ হলো তোমরা নারীদের। এবার আমার নবীজির কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, এই দায়িত্ব আমরা ভালোভাবে পালন করে যাব। নরম কাপড় রেডি করা আছে, শুধু গরম পানি প্রস্তুত করে রাখবো। আমার ভাইরা, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরুর আগে 300 জন মুসলমান নামধারী মুনাফিক কিন্তু পালায়া গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুনাফিক। নবীর সাথে নামাজ রোজা সবই করেছে, একসাথে চলেছে, নামাজ পড়েছে, নবীর আশেপাশে থেকেছে এবং নবীর সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে, কাজ করেছে, অথচ এরাই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। নবীজি তবু বিচলিত হন নাই। এই 700 জনকে নিয়ে ময়দানে হাজির হয়ে গেছেন। এবার আমার নবীজি কি করলেন? মহিলাদেরকে মুজাহিদদের তাঁবুর মাঝে তাঁবু গাড়লেন, 2 পাশে মুজাহিদদের তাঁবু, মাঝখানে ফেললেন হলো মহিলাদের তাঁবু। এবার এই নারীদের ভিতর থেকে মাত্র 2 জন নারী সাহাবীকে আমার নবীজি ডাকলেন, যাদেরকে তাঁবুর বাইরে দায়িত্ব দিবেন। তার মধ্যে একজন হলো এই আমার নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আমার নবীজি ডেকে বললেন, ফুফু জান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, এই তরবারি নিয়ে আপনি এই মহিলাদের, নারীদের, নারী সাহাবীদের তাঁবুর সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনার কাজ হবে হলো আপনি শুধু দেখবেন দূর থেকে কোন শত্রু এই তাঁবুর দিকে ছুটে আসে কিনা, এই তাঁবুকে লক্ষ্য করে আসে কিনা, আক্রমণ করার নিয়তে কেউ আসে কিনা, এটা শুধু আপনি দেখবেন আর জানায়া দিবেন, সতর্কবাণী দিয়ে দিবেন। এটাই হলো আপনার কাজ। এবার হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাতিজা মুহাম্মদ, কোনো চিন্তা করো না, এটা আমি ভালোভাবে আমি দায়িত্ব পালন করতে পারবো। আসলে নবীজির ফুফু বয়স একটু বেশি হলে কি হবে, তার দৃষ্টি শক্তি এতই প্রখর, তার দৃষ্টি শক্তিকে ফাঁকি দেওয়ার মতো কোনো উপায় নাই। এবার তিনি এই দায়িত্ব, পাহারাদারি দায়িত্ব পালন করে থাকলেন তরবারি হাতে। আরেকজন নারী, যার নাম হলো, এই যে 14 জন নারী জান্নাতি নারীর নাম বললাম, সর্বশেষে যার নাম বলেছি নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। এই নারী সাহাবী নুসাইবাকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, বললেন, নুসাইবা, তোমার কাম কাজ হলো এই তাঁবুর বাইরে তুমি পানি পান করানোর দায়িত্বে নিয়োজিত থাকবা। কারণ হলো তাঁবু থেকে জিহাদের ময়দান একটু দূরে, এখানে মুজাহিদরা লড়াই করবে, আর যুদ্ধ করতে করতে অনেকের পানির পিপাসা লাগবে, পানি খাওয়ার প্রয়োজন হবে। তারা দৌড়ে চলে আসবে এই তাঁবুর কাছে, যাতে করে সময় নষ্ট না হয়, পানি যেন খুঁজতে না হয়,
তুমি এজন্য পানি এক হাতে পানির মশক আর এক হাতে গ্লাস নিয়ে প্রস্তুত থাকবে। মুজাহিদ কেউ যদি এরকম পানির পিপাসা লাগার কারণে ছুটে আসে পানি খাওয়ার জন্য, সাথে সাথে পানি ঢেলে দেবে। পানি খেয়ে ওই মুজাহিদ আবার দৌড়ে চলে যাবে। যুদ্ধের ময়দানে কোনো সময় নষ্ট হবে না। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দায়িত্বটা বুঝে নিলেন। এই নারী সাহাবী নুসাইবা সম্পর্কে একটি বলি, ইনি সাধারণ কোনো নারী নয়, সাধারণ কোনো মহিলা নয়। ইসলাম কবুলের আগে জাহালাতের সময় এই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাহিলিয়াতের সময় ছোটবেলা থেকেই এমন কোন যুদ্ধ বিদ্যা নাই যা তিনি শেখেন নাই। সব ধরনের যুদ্ধে তিনি পারদর্শী। কেমন করে তরবারি চালাতে হয় শিখে ফেলেছেন ছোটবেলাতেই, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় তাও শিখেছেন, কেমন করে তীর চালাতে হয় তাও শিখেছেন। এরকম যত ধরনের যুদ্ধবিদ্যা আছে সব তিনি শিখে ফেলেছেন। এবং ওই জাহিলিয়াতের যুগে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেওয়া হতো, লড়াই করে যে জিততে পারবে সেই পুরস্কার গ্রহণ করবে। এই নারী সাহাবী নুসাইবা তিনি ওই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করতেন, প্রায় সকল পুরস্কার তারই হয়ে যেত। শুধু তাই নয়, যদি জীবন মৃত্যুর লড়াই করা হতো, লড়াই যদি তার সাথে দেওয়া হতো, কেউ তার সঙ্গে টিকতে পারতো না। এবার সেই নারী ওই জাহিলিয়াতের যুগ থেকে বের হয়ে যখন ইসলাম কবুল করলেন, তিনি মুসলিম হয়ে গেলেন। এবার তিনি নারী সাহাবী হয়ে গেলেন। এ পর্যন্ত তিনি যখন এবার তরবারি ধারণ না করার দায়িত্ব দিয়ে এবার তাকে পানি পান করানোর দায়িত্বে নিয়োজিত করলেন। এবার নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দায়িত্ব ঠিকভাবে পালন করে যাব, কোনো অসুবিধা হবে না। আমি তাঁবুর সামনে দিয়ে ঘোরাঘুরি করব, যে পানি খেতে আসবে মুজাহিদ ভাইয়েরা আমি পানি ঢেলে দেব। পানি খেয়ে আমার মুজাহিদ ভাইয়েরা, যোদ্ধা ভাইয়েরা আবার যুদ্ধের ময়দানে চলে যাবে। আবার বন্ধুগণ খেয়াল করুন, এবার যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ চলতেছে, আপনারা জানেন এই উহুদের ময়দানে প্রথমবার যুদ্ধ চলতে চলতে দেখা যায় মুসলমানেরাই মনে হয় বিজয় অর্জন করবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আসলে তা নয়। একজন সাহাবীর একটা ভুলের কারণে, নিজে নিজে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে, নবীজির কাছ থেকে অর্ডার না নেওয়ার কারণে, সেই ভুলটা করার কারণে মুসলমানদের বিপর্যয় শুরু হয়ে যায়। একজন নয়, দুইজন নয়, প্রায় 70 জন সাহাবী কিন্তু এই উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন জুবাইর নামক সাহাবী, যিনি এই উহুদ যুদ্ধে ঢোকার যে গোপন একটা পথ, গিরিপথ আছে, সুড়ঙ্গ আছে, এইটার নিরাপত্তা দেওয়ার জন্য আমার নবীজিকে তাকে দায়িত্ব দিয়ে দেয়। নবীজি বলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রে, তোমার দায়িত্বে এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমার থাকলো। 50 জন তীরন্দাজ যোদ্ধাকেও তার সঙ্গে দিয়ে দেওয়া হলো। কিন্তু এই সাহাবী যখন দেখলেন যুদ্ধের ময়দানে আমরাই তো বিজয় অর্জন করব একটু পরেই, খামোখা এই গিরিপথের নিরাপত্তা দেওয়ার কি দরকার? এবার সবাইকে ডাকলেন, সেখান থেকে নিয়ে আসলেন, গিরিপথ ফাঁকা করে দিলেন। অথচ নবীজি বলেছিলেন আমার অনুমতি না নিয়ে গিরিপথ ছাড়বেন না। কিন্তু তিনি ভেবেছেন যেহেতু আমরা বিজয় লাভ করতেছি, সুতরাং সময় নষ্ট করে কি দরকার, এভাবে এই ভেবে তিনি গিরিপথটা ফাঁকা করে দিয়েছেন। আবু সুফিয়ানদের ওই বাহিনীর একটা অংশ পাহাড়ের আড়ালে লুকানো ছিল, বিশাল এই অংশ। এই সৈন্যরা আর দেরি করে নাই, যখন তারা দেখেছে গিরিপথটা ফাঁকা, এই সুযোগে আচমকা হঠাৎ করে তারা একসঙ্গে এই গিরিপথ দিয়ে উহুদ যুদ্ধে ঢুকে পড়ে এবং পেছন থেকে মুসলমানদের উপর আক্রমণ করে, সাঁড়াশি আক্রমণ করে ফেলে। এবার মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, এলোমেলো ভাবে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। তারা বুঝে উঠতে পারে নাই হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। এবার এই যে শুরু হলো আক্রমণ, একজন দুইজন করতে করতে 70 জন কিন্তু শহীদ হয়ে যায়। শুধু তাই নয়, আমার নবীজিও তাদের টার্গেট হয়ে যান। শুধু তাই নয়, নবীজিকে হত্যা করার জন্য তারা সুযোগ পেয়ে যায়। পাহাড়ের উপর থেকে একজন কাফের বড় একটা পাথর আমার নবীজির মাথা বরাবর মেরে দেয় নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে। আবার সামনে থেকে কিছু কাফের তৈরি থাকে পাথর, ওই ধারালো পাথরগুলো জমা করে নিয়ে থাকে নবীজিকে আঘাত করার জন্য। কেউ নবীজির কাছে এসে আঘাত করতে সাহস পায় না, সবাই দূর থেকে নবীজিকে আঘাত করার জন্য পরিকল্পনা করে, কেউ কাছে আসতে সাহস পায় না। কারণ কাফেরদের একটা ধারণা মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে কি যেন অলৌকিক ঘটনা ঘটে যায়, যদি তার সামনে গিয়ে তাকে আঘাত করতে যায়
না জানি আসমান থেকে কোন গজব আমাদের উপরে এসে পড়ে। এই ভয় করে তারা কেউ নবীজির কাছে গিয়ে আঘাত করতে সাহস পায় না, শুধু দূর থেকে আঘাত করার প্ল্যান করে। এবং তাই করে পাহাড়ের উপর থেকে পাথরটা যখন ফেলে দেয় নবীজির মাথায় হেলমেটটা ছিটকে পড়ে যায়, পাথরটা অন্যদিকে চলে যায়, কিন্তু হেলমেটের দুইটা চিকন লোহা নবীজির মাথায় ঢুকে ভেঙ্গে কিছু অংশ মাথার ভিতরে থেকে যায়। মাথারও চক্কর দিয়ে ওঠে। এই সুযোগটা নিয়ে আরো কিছু কাফের সামনে থেকে ধারালো পাথর দিয়ে বৃষ্টির মতো আঘাত করা শুরু করে, নিক্ষেপ করা শুরু করে নবীজির চেহারা বরাবর, দেহ বরাবর। ধারালো পাথরগুলো এসে কপালে লাগে, গালে লাগে, দেহে লাগে। লাগা মাত্রই সুন্দর চেহারার নবী আমার লাগা মাত্রই কেটে রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে পড়ে যায়। শুধু তাই নয়, ওই পাথরগুলোর ভিতর থেকে একটা পাথর আমার নবীজির মুখ বরাবর যখনই লাগে, সঙ্গে সঙ্গে দুইটা দাঁত ভেঙে পড়ে যায়। নবীজি মুখ থুবড়ে উপর হয়ে জমিনে পড়ে যান, পড়া মাত্রই বেহুশ হয়ে যান, আর কোনো নড়াচড়া নাই। কাফের বেঈমানেরা তবুও কাছে আসে না, দূর থেকে দেখতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো নড়াচড়া নাই। তারা অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা ধারণা করে বসলো মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, এটা তাদের ধারণা। এবার তারা কি করলো, একটা কথা হাদিসের মধ্যে এসেছে, একটা শব্দ তারা প্রচার করেছিল। তারা বলল কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নিহত, আমরা মোহাম্মদকে হত্যা করেছি। এই শব্দ কোটা যুদ্ধের ময়দানে ছড়িয়ে যায়। এবার এই কথা যখন যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ে, এবার দেখা গেল ওই যে নারিসা বিনু সাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা পর্যায়ে তার কানেও চলে আসে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। এবার নারিসা বিনু সাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতেছেন, আহারে নবীজিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমি এটা মেনে নিতে পারবো না। যেই ময়দানে রাসূল নাই, নবীজি বেঁচে নাই, নবীজি শহীদ, সেই ময়দানে আমি নুসাইবা তরবারি ধারণ না করে কেমন করে থাকি? কি হবে পানি পান করায়, কি হবে এই দায়িত্ব পালন করে যেখানে নবী নাই? সেই ময়দানে অবশ্যই আমাকে তরবারি ধারণ করতে হবে, অবশ্যই নবী হত্যার প্রতিশোধ নেওয়া লাগবে। সারাটা জীবনটি যুদ্ধের প্রশিক্ষণ আমি গ্রহণ করে নিয়েছি, আজকে এই ওহদের ময়দানে আমি তার সেটা প্রমাণ করে ছাড়বো। আর নবী হত্যার প্রতিশোধ নিতে গিয়ে যদি আমার জীবনটা চলে যায়, আমি যদি কাফেরদের আঘাতে শহীদ হয়ে যাই, আমার এটাই হবে পরম সৌভাগ্য, আমি শহীদ হয়ে যাব। রাসূল বিনা আমি নুসাইবা দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। সুবহানাল্লাহ, তার ইমানটা দুর্বল না মজবুত? আমার ভাইরা শুনবেন কি এটা? আমার ভাইরা একটু পরে আমি ঘটনাটা বলবো, নাকি বলে শেষ করবো আগে? আমার ভাইরা খেয়াল করেন, এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভাবলেন নবীজিকে শহীদ করা হয়েছে, তিনি ভাবলেন আর দেরি করা যাবে না। পানির গ্লাস ছুঁড়ে ফেলে দিলেন এবং হাতের পানির মশকটা ছুটকে ফেলে দিলেন। একটা তরবারি হাতের মধ্যে নিয়া দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন। ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে শত্রুদের ভিতরে চালায়া দিলেন। আর তার তরবারির চালানো এতই প্রখর, এতই বিদ্যুৎ গতির মতো তরবারি চালায়, তরবারির চোখেই দেখা যায় না যে সেকেন্ডে কতবার চালায়। যেই সামনে আসি সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই সামনে আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়। এবার কুরাইশদের মধ্যে যারা একটু দুর্বল যোদ্ধা, যারা তাকে চিনতে পেরেছে, তারা চিৎকার করে বলতে শুরু করতেছে, সর্বনাশ, সামনে যারা দেখতেছি এ তো সাধারণ কোনো নারী নয়, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়। সাংঘাতিক কথা। এবার তারা চিৎকার করে বলতেছে, ও কুরাইশরা, ও কুরাইশ যোদ্ধারা, এই নারীর সামনে যেন তোমরা যেও না। এই নারী কিন্তু সাংঘাতিক নারী, তার তরবারির চালানোর দৃশ্য কিন্তু চোখে দেখা যায় না। এমন ভাবে তরবারি চালাই, তার তরবারির সামনে গেলে নির্ঘাত মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এরকম তারা চিৎকার করে বলতে থাকে এবং কাফেরদের মনের মধ্যে ভয় ঢুকায়া দেয় কে? আল্লাহ পাক ভয় ঢুকায়া দিলেন এবং ওই সমস্ত দুর্বল যোদ্ধারা অনেকে পালিয়ে যাওয়া শুরু করলো, অনেকে নিহত হয়ে যায়। এমত অবস্থায় প্রাণপণে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র কুরাইশদের ভিতরে যারা একটু সাহসী, যারা একটু বীর যোদ্ধা, তারাই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মোকাবেলা করতেছে, কিন্তু পেরে উঠতেছে না। অনেকক্ষণ এভাবে চলে যায়। নবীজি তো বেহুশ হয়ে পড়েছিলেন অনেকক্ষণ। হঠাৎ করে নবীজির যখন হুঁশ ফিরে আসে,
নবীজি মাথাটা তোলার চেষ্টা করেন, অনেক চেষ্টা করে মাথাটা তুললেন। এবার মাথা তুলেই সামনের দিকে তাকালেন, তাকিয়েই দেখতেছেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণপণে লড়াই করে যাচ্ছে, তরবারি চালাচ্ছে, তার তরবারির সামনে কেউ টিকতেছে না। আমার নবীজি ওই শোয়া অবস্থায় জ্ঞান ফিরে যখন এই দৃশ্য দেখলেন, কিছু সময়ের জন্য তিনি ভাবলেন, আহারে আমি তো নুসাইবাকে পানি পান করানোর দায়িত্ব দিয়েছিলাম সেই তাঁবুর সামনে দিয়ে তার হাঁটাহাঁটি করার কথা, সে কেন যুদ্ধের ময়দানে তরবারি হাতে আবার যুদ্ধ করে, কারণটা কি? এবার ওই কিছুক্ষণের মধ্যেই তিনি চিন্তা করে বুঝে ফেললেন, অবশ্যই মনে হয়, অবশ্যই আমি নবীকে হত্যা করার মিথ্যা গুজব মনে হয় ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি নবীজিকে শহীদ করার, নিহত করার মিথ্যা গুজব মনে হয় কাফের বেঈমানেরা ছড়িয়ে দিয়েছে। আর এই মিথ্যে নিহত হওয়ার খবর শুনে নুসাইবার সহ্য করতে পারে নাই, নবী হত্যার প্রতিশোধ নেওয়ার নিয়তে মনে হয় তরবারি ধারণ করেছে। নবীজি বুঝে ফেললেন। এবার আমার নবীজি এরকম ভাবতেছেন আর দেখতেছেন তার সামনে কেউ টিকতে পারতেছে না। হঠাৎ করে দেখা গেল কুরাইশদের একটা গ্রুপ ওই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ফেললো, চতুর্দিক থেকে তাকে আঘাত করতেছে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত আঘাতগুলি একাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারতেছেন না, কারণ একা আর কতগুলো আঘাত ফেরত দেওয়া যায়। তিনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, তিনি মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন। তবুও নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যুদ্ধ করা তিনি বন্ধ করতেছেন না। তিনি ভাবতেছেন, এরকম আঘাত সইতে থাকবো, তরবারি চালাতেই থাকবো, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কারণ যেই ময়দানে নবীজি নাই, নবীজি নিহত, নবীজি শহীদ, আমিও শহীদ হয়ে যাব, বেঁচে থেকে কি লাভ? অতএব যুদ্ধের ময়দান থেকে আমি পালিয়ে যাব না। এবার লড়াই চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, বন্ধ করেন নাই। নবীজি যখন দেখতে পেলেন নুসাইবাকে আঘাত করা হচ্ছে চতুর্দিক থেকে, নুসাইবাকে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে, এবার এই দৃশ্য দেখা মাত্রই ওই মুমূর্ষ অবস্থায় নবীজি হাত তুললেন, বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে যে দৃশ্য দেখতেছি, আমার নারী সাহাবী নুসাইবা ইসলামের জন্য যেই ভূমিকা পালন করেছে প্রশংসনীয়। শুধু তাই নয়, তার এই অবদান ভুলবার মতো নয়। আয় আল্লাহ, এই মুহূর্তে যা দেখতেছি, নুসাইবাকে এমন ভাবে আঘাত করতেছে কুরাইশরা, সে এমন ভাবে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত দেই, দোয়া করি, এই উহুদের ময়দানে নুসাইবাকে তুমি শহীদ করো না, নুসাইবাকে তুমি শহীদ করো না, নুসাইবাকে তুমি গাজী বানায়া দাও, কাফের বেঈমানেরা যেন তাকে শহীদ করতে না পারে। আর বেঁচে থাকে অবস্থায় যখন তার স্বাভাবিক মওত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এই নারী সাহাবী নুসাইবা এবং তার পরিবার সহ আমি রাসূলের সঙ্গে এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আমার ভাইরা বলেন তো, নবীজির দোয়া মিস হবে না? কবুল হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, সকলের জানাজা নবীজি পড়ায়া দিলেন। এবার বলতেছেন, ও সাহাবীরা, দেখো তো আমার নারী সাহাবী নুসাইবা কোথায়, একটু খুঁজে দেখো। কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো ওই তাঁবুর সামনে দেখেছি, পানি পান করানোর দায়িত্ব ছিল। কেউ একজন বলতেছে, দুই একজন তারা বলা বলে করতেছে, আমার তো পানির তৃষ্ণা লেগেছিল, আমি দৌড়ে গিয়েছিলাম তাঁবুর কাছে, তার হাত থেকে তো পানি খেয়ে আমি আবার যুদ্ধে শামিল হয়েছি। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা তাকে তাঁবুর কাছে দেখেছো, আর আমি নবী তাকে দেখেছি যুদ্ধের ময়দানে, তরবারি হাতে দেখেছি। তোমরা যুদ্ধের ময়দানে তাকে একটু খোঁজ করো, খুঁজে দেখো, পেয়ে যাবে। সাহাবীরা খুঁজতে শুরু করলেন। কাফের বেঈমানদের অনেক লাশ পড়ে আছে। এবার তাদের ভিতরে দেখতে পেলেন যে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকেও দেখতে পাওয়া যায়। এবার তারা কাছে গেলেন, নিশ্চিত হলেন যে এটা তো নুসাইবা। এবার বোঝার জন্য তারা চেষ্টা করলেন যে বেঁচে আছে না মরে গেছে। বোঝার জন্য একজন সাহাবী তার কাছে গেলেন, তার নাকের সামনে 2টা আঙ্গুল এইভাবে ধরলেন, দেখতে পেলেন এখনো তার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। দৌড়ে চলে এসে নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো নুসাইবা জীবিত আছে। আমার নবীজি আর দেরি করলেন না, নারীদের তাঁবুর দিকে লক্ষ্য করে ডাকতেছেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, তাড়াতাড়ি করে কিছু নারী সাহাবীদেরকে বাইরে পাঠায় দাও, তাঁবুর বাইরে পাঠায় দাও, নুসাইবা এখনো জীবিত আছে, তাকে আনতে হবে। এবার আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নারীদের পাঠায়া দিচ্ছি। কিছু নারী সাহাবীদেরকে তাঁবুর বাইরে বের করে দেওয়া হলো।
তাড়াতাড়ি করে তারা গিয়া ওই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরাধরি করে তাঁবুর মধ্যে আনলেন। নবীজি তাঁবুর বাইরে থেকে বলছেন, আয়েশা রে, তাড়াতাড়ি করে তার সেবা শুশ্রূষা শুরু করে দাও। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা করবেন না, আমরা সবাই প্রস্তুত হয়ে আছি। এবার তার ওই শরীর থেকে রক্ত মাখা জামা কাপড়গুলো খুলে নিয়ে গরম পানি প্রস্তুত ছিল, গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করছেন। আর জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নুসাইবার শরীরে একটা নয়, দুইটা নয়, 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম। প্রত্যেকটা আঘাত থেকে রক্তক্ষরণ হচ্ছিল, বিশেষ করে 11টা আঘাত। এই 11টা আঘাতের রক্তক্ষরণ বন্ধ করতে আমরা সক্ষম হয়েছি, কিন্তু বাকি যে 2টা আঘাত, এটা মারাত্মকভাবে গভীর ক্ষত হয়ে গেছে। এই রক্ত তো বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমাদের আশঙ্কা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা ক্ষতর কারণে রক্ত ঝরতেই যখন যদি থাকে, রক্ত শূন্যতার কারণে নুসাইবা মনে হয় নিহত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তাকে মনে হয় বাঁচানো যাবে না, এটা আমাদের আশঙ্কা। নবীজি বলতেছেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, আল্লাহ পাক অবশ্যই তার ব্যাপারে উত্তম ফয়সালা দান করবে। তোমরা একটু ভালো করে চেষ্টা করো। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, এই 2টা রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, আল্লাহ সাহায্য করেছেন। 13টা আঘাতের সবগুলো আঘাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে সে জ্ঞান ফিরে পাবে। একটু সময় যখন চলে যায়, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে যখন তিনি জানতে পারলেন নবীজি শহীদ হন নাই, নবীজি নিহত হন নাই, এখনো জীবিত আছেন, এ কথা শোনা মাত্রই তিনি অর্ধেক সুস্থ এমনি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আসলেই তো তাই, কারণ নবী নিহত হয়েছে, শহীদ করা হয়েছে, এটা জেনেই তো তিনি যুদ্ধে শামিল হয়েছিলেন। কিন্তু যখন তিনি জ্ঞান ফিরে জানতে পারলেন নবীজি শহীদ হন নাই, এখনো জীবিত, অর্ধেকটা সুস্থ, তিনি এমনি হয়ে গেলেন। এবার তাঁবুর বাইরে থেকে আমার নবীজি ডাক দিয়ে বললেন, নুসাইবারে শোনো, ইসলামের জন্য যেই অবদান রেখেছ নারী হয়ে, তুমি যেই মুজাহিদা নারীর ভূমিকা পালন করেছ, তোমার ভূমিকার পালন করার কারণে আল্লাহ পাক ইসলামকে বিজয় দিয়েছেন, উহুদের ময়দানে বিজয় দান করেছেন। সুতরাং শোনো নুসাইবা, আমি রাসূল তোমাকে এই উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে আমি উপাধি দিয়ে দিলাম। যারা যুদ্ধে জয় হয়, কারো হয় বীর শ্রেষ্ঠ, কারো উপাধি হয় বীর উত্তম, কারো উপাধি বীর প্রতীক, এরকম হয় কিনা? আমার নবীজি উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী উপাধি দিলেন, আর বললেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে, মুজাহিদা নারী আসবে, তুমি হবে তাদের মডেল, তুমি হবে তাদের আদর্শ, অতএব তোমাকে আমি বীরাঙ্গনা উপাধি দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, দেখা গেল এই যে 13টা আঘাতের চিহ্ন লেগেছিল, 11টা আঘাত অল্প কিছুদিনের মধ্যে সেরে গেল, কিন্তু বাকি যে 2টা আঘাত মারাত্মকভাবে গভীর ক্ষত হয়ে গিয়েছিল। এই গভীর ক্ষত হওয়ার কারণে এই 2টা আঘাতে এখানে এক ধরনের ঘা সৃষ্টি হয়ে যায়, এবং এই 2টা আঘাত, 2টা এই ক্ষত শুকায় যেতে প্রায় 2 বছর সময় লেগে যায়। এরপরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আমার ভাইরা, তাহলে ইসলামের নারীদের অবদান কম না বেশি? পুরুষেরও যেমন অবদান, নারীদেরও অবদান। ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ, তিনি হলো পুরুষ না নারী? এখানে মা বেঁচে নাই কার কার? একটু হাত তোলেন তো মেহেরবানি করে, কষ্ট করে। অনেকেরই মা বেঁচে নাই, হাত নামান। আপনাদের সাথে, আপনাদের নামের সাথে, হাতের সাথে আমার নামটাও লেখা হয়ে গেছে। এই কয়েকদিন আগে, এই মাসের চলতি মাসের গত 3 তারিখে আমার মা ইন্তেকাল করেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। এবং আমার মার বয়সও বেশি হয় নাই, গুরুত্বপূর্ণ মানে গুরুতর কোনো অসুস্থ ছিলেন না, হঠাৎ করেই তিনি মারা গেছেন, মা মারা গেছেন। এই জন্য একটা প্রচন্ড একটা ধাক্কা পেয়েছি। কিন্তু আমরা তো আলেম মানুষ, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে। এজন্য প্রোগ্রামগুলো করছি, কিন্তু খুব কষ্ট নিয়ে। আপনারা দোয়া করবেন মায়ের জন্য। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন 2 চোখ ভরে, বেদনার স্মৃতি এসে
আমায় কাদায়, আমায় কাদায় মাগো, 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 মাগো। মায়েরা চোল নিড়ে তোমরা যারা আছো আমার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়েরা চোল নিড়ে তোমরা যারা আছো আমার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো, মাগো। হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। আল্লাহ সকলের মাকে মাফ করে জান্নাত নসিব করুন। আপনারা কি দোয়া করবো? কেউ যাবেন না? দোয়া করবেন সবাই, একটু বসেন, একটু দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা গভীর রজনীতে আমরা কিছু গুনাহগার বান্দা বান্দি তোমার কালাম থেকে কথা বললাম, শুনলাম, ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিল খানা তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম একই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছে দাও। तमाम বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরিশ্রমগুলি পৌঁছায় দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ এই মাহফিল খানা মঞ্জুর করো, কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি তাকায় দেখো, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই, কঠিন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আমার মতো হতভাগা, আল্লাহ তাআলা সারাটা জীবন অন্যের জন্য দোয়া করেছি, অন্যের মা বাপের জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা যারা কবরবাসী ছিল, আজকে আমার মাটাও কবরে অবস্থান করতেছে। গত কয়েকদিন আগে এই হাতে আমার জনম দুঃখিনী মাকে কবরে শোয়া দিয়েছি, কবরের মধ্যে নামায়া দিয়েছি, দাফন করেছি। আল্লাহ আমার মতো অনেকেই মা হারা হাত তুলেছে, মায়ের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানাও। বাবা যার বিদায় হয়ে গেছে, বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাও। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখতে দেখতে আমাদের হায়াতের পুঞ্জি শেষ হয়ে যায়, জানি না কখন আজরাইল এসে আমাদের সামনে দাঁড়িয়ে যায়। আজরাইল আসার আগে আমাদের খাঁটি মুসলমান হিসেবে কবুল করে নিও। গোটা পৃথিবীর মানব জাতি এবং জিন জাতিকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো, বাংলাদেশটারে কোরআনের দেশ বানায় দাও। এই দেশের নতুন স্বাধীনতার জন্য যারা জীবন দিল, সেই শিশু, তরুণ, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ উভয়কে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করে দিও। এই এলাকার যুবক ভাইদের তুমি উত্তম চরিত্রবান করো। যুবক ভাইদের খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও, জুবাইর ইবনুল আওয়ামের মতো কবুল করে নাও, হযরত আলীর মতো কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন
আল্লাহ আয়োজক কমিটিকে তুমি কবুল করো, যারা বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, যারা যেইভাবে সাহায্য করেছে সকলের সাহায্য তুমি কবুল করো। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের জন্য যার মাধ্যমে এখানে এসেছি, যাকে উসিলা যার উসিলায় এসেছি, আমার প্রিয় ভাই মুস্তাফা আল আমিন, আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, নেক হায়াত দারাজ করে দাও, তার পরিবারের সন্তানাদিকে ভালো রাখো। মুস্তাফা আল আমিন ভাইকে তুমি কোরআনের একনিষ্ঠ খাদেম বানায় দাও, গোটা বিশ্বে কোরআনের দিনের এই প্রচার করার তৌফিক দান করো। সেরকম মেধা, যোগ্যতা, সুস্থতা তুমি আল্লাহ তার ভিতরে দান করে দাও। আল্লাহ সেই সাথে আরো যারা আমার সঙ্গে আমিন আমিন করতেছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে তুমি কবুল করো। আজকের প্রোগ্রামের সভাপতি সাহেব, আল্লাহ তার জন্য দোয়া করি তুমি আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ যার বাড়িতে মেহমান হলাম, সেই সফর মোল্লা নাম তোমার বান্দা, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে এবং তার পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আরো যারা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করে যাই। আজকের এই প্রোগ্রাম অত্র এলাকাবাসী, গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত, মেহেরবানি করে এই গ্রামবাসীর জন্য দোয়া করি। বিশেষ করে এই গ্রামের যত কবরস্থ মাইয়াত আছে সকলের জন্য দোয়া করি। সমস্ত কবরবাসীকে তুমি আল্লাহ জান্নাত দান করে দিও। আল্লাহ তাআলা ইয়াসিন নামে একজন তোমার বান্দা, তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা তার স্ত্রী দোয়া চেয়েছেন, ইয়াসিন নামে তোমার এক গোলাম তোমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ দুনিয়ার সফর শেষ করে পরকালে পাড়ি জমিয়েছে, তার স্ত্রী দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা তার স্ত্রীর দোয়া তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার সেই বান্দাকে তুমি আল্লাহ জান্নাত নসিব করে দাও। আল্লাহ এরকম যারা দোয়া চেয়েছে, যেই নিয়তে চেয়েছে, আল্লাহ তুমি তাদের সকল নিয়তকে পুরা করো। আল্লাহ তাআলা এলাকায় অনেক মা বোনেরা আছেন, মা বোনদেরকে আম্মাদারা এসে খাদিজার মতো কবুল করে নাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। যদি কোনো স্বামীর সংসার করতে গিয়া কেউ যদি অশান্তিতে থাকে, মেহেরবানি করে স্বামীর সংসারে তুমি শান্তি স্থাপন করে দাও। আল্লাহ নিঃসন্তান যদি কেউ থেকে তাকে সন্তানের বাজেট করে দাও। আল্লাহ আসমানি বেলা জমিনি বেলা সমস্ত বেলা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা শেষ কথা যেটা বলতে চাই, আমরা তো গুনাহগার, আমরা জানি না ফিতনা ফাসাদের জামানায় তোমার কাছে কি চাওয়া দরকার, আমাদের জন্য কোন জিনিসটা জরুরি, তোমার কাছে কোন জিনিসটা আমরা চাইব, আমরা জানি না আমাদের জন্য কোনটা চাইলে ভালো হবে। অতএব তোমার কাছে বলে যাই, আমরা যা চাইব তুমি তো তাই দেবে, কিন্তু আমাদের জন্য কি প্রয়োজন এটা আমার জানা নাই। অতএব আমাদের যা যা প্রয়োজন, সকল প্রয়োজন তুমি আল্লাহ মিটায়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সামনে যারা বসে আছে আমিন আমিন করতেছে, অনেকের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। অনেক যাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে, নেক চাওয়া আছে, সকলের চাওয়াগুলো পূরণ করো। অনেক পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে, যুবক ভাইদের মধ্যে পরীক্ষার্থীদের এসেছি, পরীক্ষার্থী যারা আছে আল্লাহ তুমি তাদের পরীক্ষা ভালো প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দাও, পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.